ভেঙে রেখেছে রান্না ঘরে, ঘরের জানালা দরজাগুলো ভেঙে রেখেছে। একদিকে শাড়ি লুঙ্গি দিবে, অন্যদিকে এইভাবে স্বর্ণ তারা লুটপাট করে নিয়ে যাবে। এটাই ভরসা, এটাই বিএনপি। যে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এলো, ক্ষমতায় আসার কথাটা শোনা মাত্রই রংপুর 4 কাউরিয়া পীরগাছা আসনের পরাজিত ধানের শীষের বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা, তার সমর্থকেরা 13 তারিখ বিকালবেলা থেকেই এই হারাগাছ এলাকায় তারা তাণ্ডব শুরু করে। প্রথমে তারা আমাদের কিছু সমর্থক যারা পাইকার বাজার অতিক্রম করছিলেন, মুস্তাকিম, তানজুল, সাব্বির, ভরসার পিএস সাজু, মোক্তার, এই ভরসার লোকেরা, বিএনপির কর্মীরা, তারা আমাদের নেতাকর্মীদের উপরে আক্রমণ চালায়। এই পাইকার বাজারের ভগা মার্কেটের ওখানে আমাদের শাপলাকলির কর্মী টমাস গুরুতরভাবে আহত হয়। মনির, নাসিম, শাহজুল এবং মিয়াপাড়ার একজন ছেলে, তাদেরকে গুরুতরভাবে আহত করা হয়, তাদেরকে রক্তাক্ত করা হয়। তখন বিকেল 5:15 মতো সময় বাজে 13 তারিখ হামলা চালায়। সে হামলার পর থেকে 5-6টি বাইক তো সেখানে ভেঙে ফেলেছে তারা। 2টি বাইক আমাদের হারাগাছের প্রধান সমন্বয়কারী আরাফাত তার ভাইয়ের বাইক এবং আমাদের রুবায়েত ভাইয়ের ভাই রাকিব ভাই তার বাইক, এই 2টি বাইক তারা চুরি করে নিয়ে যায়। এখনো পর্যন্ত এই 2টা বাইকের কোনো হদিস পাওয়া যায় নাই। তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির হারাগাছ পৌরসভার যে কার্যালয়, সে কার্যালয়ে তারা হামলা করে। ওয়াশিং মেশিন ভেঙে রেখেছে, চুলা ভেঙে রেখেছে রান্না ঘরে, ঘরের জানালা দরজাগুলো ভেঙে রেখেছে। যখন 12 তারিখ সারাদিন, 12 তারিখ রাতেও কত যত্নে আমাদের মায়েরা বংশ পরম্পরায় তাদের স্বর্ণগুলো সংরক্ষণ করে। একদিকে শাড়ি লুঙ্গি দিবে, অন্যদিকে এইভাবে স্বর্ণ তারা লুটপাট করে নিয়ে যাবে। এটাই ভরসা, এটাই বিএনপি।